বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত প্রামাণিক। আজকে আমি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আমি যে বিষয়ে আজকে তোমাদের প্রশ্নটা দিচ্ছি তোমরা অবশ্যই থাম্বনেলে দেখতে পেয়েছো যে ইতিহাসের সিসি পেপারটা আজকে আমি তোমাদের জন্য রেখেছি। যাদের এই পেপারটা আছে তারা এই প্রশ্নগুলো করে যাও। মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি, আর এই প্রশ্ন তোমরা যদি করে যাও আশা করি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে। মাত্র 10টি প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। আমি 10টি প্রশ্ন বলে দিয়েছি, তোমাদের প্রশ্নগুলো বলার সঙ্গে সঙ্গে বলে দিয়েছি কোন 10টি প্রশ্ন তোমাদের ভালোভাবে তৈরি করতে হবে। তো ভিডিওটা স্কিপ করে দেখবে না, কারণ ভিডিওটা যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কোন 10টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য 2024 বর্ধমান ইউনিভার্সিটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসবেই এমন কিছু প্রশ্ন। তাই তোমাদের বলবো যে প্রশ্নগুলো মনোযোগ সহকারে শোনো এবং খাতায় লিখে রাখো। আর প্রশ্নগুলো পেয়ে যদি তোমাদের মনে হয় যে আমাদের উপকারে লেগেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে, যাতে পরবর্তী যে সাজেশনগুলো আমি ছাড়বো সে সহজেই যেন সেই প্রশ্নগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো বেশি দেরি না করে আমরা মূল প্রশ্নে চলে আসি। কী কী প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি সেই প্রশ্নগুলো দেখো, এক নজরে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য কি রেখেছি। 18 শতকের বাংলার দ্বৈত শাসনের তাৎপর্য আলোচনা করো। 18 শতকের বাংলার দ্বৈত শাসনের তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি, সম্পদের নির্গমন বলতে কি বোঝো? সম্পদের নির্গমন বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন রেখেছি, পলাশী যুদ্ধের কারণ ও তাৎপর্য আলোচনা করো। পলাশী যুদ্ধের কারণ ও তাৎপর্য আলোচনা করো। দেখো পলাশী যুদ্ধের কারণটা তোমাদের কিন্তু যদি প্রশ্নটা আসে ইংরেজদের সঙ্গে সিরাজদৌল্লার সম্পর্ক কেমন ছিল, যদি এই ধরনের প্রশ্ন ঘোরাতেই পারে। এইভাবে যদি প্রশ্নটা আসে তাহলে কিন্তু উত্তরটা একটাই হবে, পলাশী যুদ্ধের কারণটাই তোমরা লিখে দিয়ে আসবে। আর 4 নম্বর প্রশ্ন দেখো, 1765 সালে দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। 1765 সালে দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। দেখো প্রথমে ওই দ্বৈত শাসন আর দেওয়ানি লাভ দুটি তোমরা ভালো করে যেও। তো দ্বৈত শাসনের 65 সালে অর্থাৎ 1765 সালে তোমার দেওয়ানি লাভটা একটু বেশি করে যেও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা। 5 নম্বর প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি আলোচনা করো। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে যেও। 6 নম্বর প্রশ্ন দেখো, বাংলার চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের তাৎক্ষণিক কারণগুলি আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের তাৎক্ষণিক কারণ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটাকে ছেড়ে যেও না, 10-এর জন্য তোমরা করে যেও। অতএব তোমার প্রশ্নটা এইভাবেও আসতে পারে, মহাবিদ্রোহের প্রকৃতিও দিতে পারে, তোমরা প্রকৃতিটাও দেখে যেও। 8 নম্বর প্রশ্ন দেখো, টিপু সুলতানের সময় ইঙ্গো মহীশূর সম্পর্ক আলোচনা করো, বা টিপু সুলতানের সময় ইঙ্গো মহীশূর সম্পর্ক বা তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। আরেকবার বলছি, টিপু সুলতানের সময় ইঙ্গো মহীশূর সম্পর্ক বা তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে যেও। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই প্রশ্নটা একটা উত্তর নয়, তো আমি এইটাকে একটা ভিডিও আমি করেছি, তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নেবে। উত্থানটা কিভাবে হলো মহাত্মা গান্ধীর সেই বিষয়ে আমি স্পষ্টভাবে বুঝিয়েছি। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এবং সহজে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আমি পাট করে দিয়ে দিয়েছি কীভাবে উত্থানটা হয়েছে, তো দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, 10-এর মানের জন্য তোমরা করে যেও এই প্রশ্নটি। তবে আমি একটা তোমাদের ভিডিও অডিও লিঙ্ক আমি দিয়ে দেবো,
তো ওটা ভিডিও করা না, ওটা অডিও করা আছে, তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো ভিডিও এবং অডিও দুটোই করা আছে, ভিডিও এবং অডিও দুটোই আমার করা আছে, দুটোই আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নিও এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, এখান থেকে তোমরা দেখে নেবে। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, দেখো 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য লেখো। 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও ভালো করে যাও। 12 নম্বর প্রশ্ন দেখো, মন্ত্রী মিশনের প্রস্তাব বা কার্যাবলীগুলি আলোচনা করো। মন্ত্রী মিশনের প্রস্তাব বা কার্যাবলীগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে তৈরি করে যাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন দেখো, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের অবদান লেখো। সমাজ সংস্কারক ক্ষেত্রে রাজা রামমোহন ও বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, এই দুটো প্রশ্ন তোমরা করে যাও। তবে এর মধ্যে আসার সম্ভাবনা প্রবল, এটা যে রাজা রামমোহন রায়টা খুব ভালোভাবে তৈরি করো, তারপর বিদ্যাসাগরটাও করে যেও, ছেড়ে যেও না। আর 14 নম্বর প্রশ্ন তোমাদের রেখেছি, ভারতের মুসলমান পুনর্জাগরণে আলিগড় আন্দোলন কিরূপ ভূমিকা পালন করেছিল, বা ভারতের মুসলমান পুনর্জাগরণে আলিগড় আন্দোলন কিরূপ ভূমিকা রেখেছিল, এই প্রশ্নটা তোমাদের 10-এর জন্য তোমরা করে যেও। যদি প্রশ্নটা আসি তোমরা এটা 10-এর মানে আসবে। 15 নম্বর প্রশ্ন দেখো তোমাদের জন্য রেখেছি, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো, ভারত কি অনিবার্য ছিল। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো, ভারত কি অনিবার্য ছিল, এই প্রশ্নটা 15 নম্বর প্রশ্ন, তো দেখেছি। 16 নম্বর প্রশ্নটি দেখো, 1946 সালে নৌবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 1946 সালে নৌবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, এটা 10-এর জন্য করে যেও। 17 নম্বর প্রশ্নটি দেখো, খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকা। খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকা, মাত্র এই 17টি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম। এই 17টি প্রশ্ন তোমাদের করতে হবে, এই প্রশ্ন ছেড়ে গেলে তোমাদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো এই 17টি প্রশ্নের মধ্যে আমি মাত্র প্রথমে বলে দিচ্ছিলাম 10টি প্রশ্ন, বাছাই করা 10টি প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো। আমি এখন বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে। যারা খাতায় লেখনি তারা লিখে নাও প্রশ্নগুলো, তা না হলে বুঝতে পারবে না। আমি নাম্বারিংগুলো বলে দিচ্ছি কোন নাম্বারগুলো করবে। দেখো, 2-এর প্রশ্নটা করবে, 3-এর প্রশ্নটা করবে, 4-এর প্রশ্ন করবে, 5-এর প্রশ্ন করবে, 7-এর প্রশ্ন করবে, 8-এর প্রশ্নটা করবে, 10-এর প্রশ্নটা করবে, 11-এর প্রশ্নটা করবে, 12টা করবে আর 13টা করবে। মাত্র এই 10টি প্রশ্ন। যারা খাতায় লেখনি তারা কিন্তু লিখে নাও, নাহলে বুঝতে পারবে না কোন প্রশ্ন 1 আছে কোনটা 2 আছে, তোমরা বুঝতে পারবে না। তো আজকে এই পর্যন্ত। যদি তোমাদের প্রশ্নগুলো পেয়ে মনে হয় যে আমাদের উপকারে লেগেছে, আমাদের কাজে লেগেছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে আর লাইক করবে। আর তোমাদের পরবর্তী সাজেশন কী দেবো সেটা কমেন্ট করে জানাবে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের সাথে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।